এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিদায় বেলায় বিমানবন্দরে হামজাকে ঘিরেছিল সতীর্থদের উন্মাদনা। জুনে শেফিল্ড তারকাকে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে জিততে আত্মবিশ্বাসী তার মা বাবা ও টিম ম্যানেজমেন্ট। ভারতের মাঠে ড্র করে ফেরা অভিষেকে হামজা প্রমাণ করেছেন তার দক্ষতা। সতীর্থরা তাকে নিয়ে রোমাঞ্চিত। এ কদিনে বন্ধনটা হয়েছে মজবুত। বিমানবন্দরে সেলফি আলিঙ্গনে হামজাকে বিদায় জানান। ভারত ম্যাচে খেলতে না পারা জামাল ভুঁইয়াকে দেখা গেছে বিমর্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা ভারতকে ওদের মাঠে হারাতে পারলে ইতিহাস লেখা হতো। না হলেও সুনীল ছেত্রীদের যে কাঁপন ধরিয়েছিল বাংলাদেশ, তার নেপথ্যে হামজার অবদান। তাকে নিয়ে লাল সবুজ এখন আরও আত্মবিশ্বাসী। হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমি মনে করি যে শুধু আমাদের এখানে না, আমাদের এই সাউথ কন্টিনেন্টে যে যারা আছে প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে। আমরা এখন 1 পয়েন্ট নিয়ে আসতে পারছি, 3 পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো। এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যেই খেলাটা সেটাও ড্র হয়েছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করার। ভারত সফরের পুরোটাই ছিল হামজাময়, সঙ্গে ছিল তার পরিবার। বাংলার নাম্বার 8কে নিয়ে ভক্ত সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা ছুঁয়ে গেছে তাদেরও। হোম ম্যাচে জয়ের প্রত্যাশা। ভালো লাগছে, খুব খুশি, সবই খুব খুশি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা উইন করবো, সো ইনশাআল্লাহ। হামজাকে নিয়ে স্বপ্নবাজ লাল সবুজের সমর্থকদের জন্য আক্ষেপ, কারণ ম্যাচটা জিততেই পারত বাংলাদেশ। হয়নি ফরওয়ার্ডদের ব্যর্থতায়। বিপিএলের টপ স্কোরার আলামিনকে না খেলানোই প্রশ্নের মুখে ম্যানেজমেন্ট। কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে, এবং আমি মনে করি যে সবারই স্কোপ আছে এখানে আসার এবং সবাই খেলবে। গ্রুপ সিতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন, প্রতিপক্ষ সিঙ্গাপুর, খেলা হবে ঢাকায়। হামজা আবারও ফিরবেন ওই ম্যাচ সামনে রেখে। বৃহস্পতিবার ঢাকা থেকে সপরিবারে ইংল্যান্ড যাবেন হামজা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের জার্সিতে হামজা চৌধুরীর প্রথম ম্যাচে বাংলাদেশ জয় না পেলেও ইংলিশ লিগ তারকা বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বসেরাদের কাতারে। তাকে ঘিরেই নতুন স্বপ্ন বাংলাদেশের ফুটবলে। হামজার উপস্থিতি অন্য ফুটবলারদের তাড়না বাড়ালে লাল সবুজদের জয়ের সংখ্যা বাড়বে। দু দলের ২২ জনের মধ্যে তিনিই সবচেয়ে বড় তারকা। শুধু বড় বললেও ভুল হবে। হামজা চৌধুরী অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে। ব্রডকাস্টারের ক্যামেরার ফোকাস বারবারই ছিল ঝাঁকড়া চুলের হামজার দিকে। খেলার শুরুতে সৃষ্টিকর্তার কাছে হামজার লম্বা প্রার্থনা। দেশের জার্সিতে নামের প্রতি সুবিচারের তীব্র তাড়না দৃশ্যমান। বল মাঠে গড়ানোর প্রথম মিনিট থেকেই স্পষ্ট হামজা কেন বিশ্বসেরাদের কাতারে। যে ট্যাকেলে আর 10 জন ফাউল করে বসবেন, সেখানে হামজা ঠিকই সফল। তার পাস প্রায় শতভাগ নিখুঁত। অফ দ্য বল মুভমেন্টও সেরাদের সঙ্গে সাধারণের পার্থক্য বুঝিয়ে দেয়। বেঙ্গল টাইগারদের কর্নার নেয়ার দায়িত্ব ছিল হামজার। সেগুলোতে মুন্সিয়ানার ছাপ স্পষ্ট। গোলের সম্ভাবনা তৈরিও হলো, কিন্তু ওই যে ফরওয়ার্ডদের ব্যর্থতা। হামজা 100-তে 100। ভারতের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকেও বোতলবন্দি করে রাখেন বাংলাদেশকে, অন্তত আপনি। কিন্তু অন্যরা তাল মেলাতে ব্যর্থ। ফরওয়ার্ডদের ব্যর্থতার পুরনো গল্প আরেকবার লেখা হলো শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সে কারণেই প্রতিপক্ষের মাটি থেকে জয় নিয়ে ফেরা হলো না লাল সবুজদের। কখনো আক্রমণে, আবার কখনো গোলকিপারের আগে দাঁড়ানো ডিপ ডিফেন্সে। কোথায় ছিলেন না হামজা? অল্প সময়ে দলের সঙ্গে বোঝাপড়াটাও নজরে পড়েছে আলাদাভাবে। বাংলাদেশের বিপক্ষে হামজাকে নিয়ে যে প্রত্যাশা, সেটা শতভাগ পূরণ হয়েছে। তাকে ঘিরে স্বপ্নের জাল নতুন করে বোনার শুরু। তার হাসিমুখটাই ম্যাচের হাইলাইটস। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উদ্বেগ শঙ্কা কাটিয়ে তামিম ইকবাল এখন অনেকটাই স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন তার চাচা ও সাবেক অধিনায়ক আকরাম খান। তবে উন্নত চিকিৎসার জন্য তামিমকে দেশের বাইরে নেওয়া হবে বলেছেন তিনি। শক্ত মানসিকতা, খেলার প্রতি ভালোবাসা তামিমকে আবারও মাঠে ফিরতে সাহায্য করবে, বিশ্বাস আকরামের। সত্যি কথা বলতে
কি মানে শুনে মানে আমাকে যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর। সে আর 5 মিনিট দেরি হলে হয়তো ওকে আমরা হয়তো ফিরে পেতাম না। এবং না, যতটুকু সময় ও অসুস্থ ছিল সে সময়টা যথেষ্ট ছিল ফিরে না আসার জন্য। সাভারে তামিমের মৃত্যুর সঙ্গে লড়াই, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিলেন আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম। তামিমের ফিরে আসা যে অলৌকিক সবার কাছে। তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, আছেন পর্যবেক্ষণে। উন্নত চিকিৎসার স্বার্থে তামিমকে দেশের বাইরে নেয়ার বিকল্প দেখছে না পরিবার। সব ধরনের সহযোগিতা করবে বিসিবি। তো ডাক্তারের সাথে আলাপ হয়েছে, তো আল্লাহর রহমতে ও যদি আরও 2-3 দিন এইভাবে থাকে এখন যে কন্ডিশন আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না আর কি। ট্রিটমেন্টের প্রয়োজনে যে কোনো সহায়তা বিসিবি করবে, সেটা বিসিবিতে পাশে থাকবেই ও যদি সেটা চায়। সেরকম প্রয়োজন হলে ডেফিনেটলি দেশে বাইরে যাবে। স্বাভাবিক জীবনে ফিরতে অন্তত 3 মাস লাগবে। হার্টে রিং পরানো তামিমের ক্রিকেটে ফেরা কঠিন, তবে চাচা আকরাম খান আশা হারাচ্ছেন না। যেখান থেকে সারভাইভ মানে করেছে, মানে এটা রিয়েলি মানে এটা আপনাদের দোয়া না হলে এটা আসলে সম্ভব হতো না। লাইফ স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তো আমার ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। ঘটনার দিন সকলের একান্ত সহযোগিতা, কেপিজে হাসপাতালের চিকিৎসকদের পারদর্শিতার পাশাপাশি দেশবাসীর দোয়ার জন্য কৃতজ্ঞতা আকরাম ফাহিমের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিবারের মতো এবারও বিসিবি আয়োজন করে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচ। দেশের সাবেক তারকা ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন, যেখানে বিসিবি সবুজকে 27 রানে হারিয়েছে বিসিবি লাল দল। লাল দলের নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক আকরাম খান। সবুজ দল খেলেছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বে। মিরপুরে আগে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 3 উইকেটে 110 রান করে লাল দল। সর্বোচ্চ 35 রান করেন মেহরাব হোসেন অপি, 25 রান হান্নান সরকারের। সবুজ দলের হয়ে একটি করে উইকেট নেন রফিক, শান্ত ও মুশফিক বাবু। জবাবে 5 উইকেটে 83 রানে থামে বিসিবি সবুজ দল। 29 রানে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের, জোড়া শিকার রাজ্জাক ও ডিকেন্সের। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।